নিউ চ্যাংরাবান্ধা স্টেশনের প্ল্যাটফর্ম বর্ধিত করার কাজ শুরু হলো। কাজের উদ্বোধন করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। মনে করা হচ্ছে এতে এবার পদাতিকের স্টপেজ পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগোলো কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা। নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে পদাতিকের স্টপেজের দাবি অনেক দিনের। অবশেষে এদিন প্ল্যাটফর্মের কাজ শুরু হওয়াতে খুশি চ্যাংরাবান্ধাবাসী। এদিনের অনুষ্ঠানে আলিপুরদুয়ারের ডিআরএম বিজেপি রায়, মেখলিগঞ্জ ব্লক সহ সভাপতি সুনির্মল গুহ প্রমুখ ছিলেন। এ নিয়ে কি বললেন সাংসদ এবং ডিআরএম, শুনুন। इससे पहले नहीं है, पहली बार आए हैं एमपी साहब सर ने, और आगे भी हम प्लान कर और जो यहाँ पे रिक्वायरमेंट्स हैं उनको ध्यान में रखा जाएगा और अति शीघ्र उसको आगे हम लोग प्रोवाइड करेंगे। सर कब से काम शुरू है सर? ये काम नॉर्मली टेंडर अवार्ड हो गया, इसके बाद 2 वीक मिलते हैं कॉन्ट्रैक्टर को पूरा फैसिलिटी अरेंज करने के लिए, तो नेक्स्ट 12 डेज के अंदर काम स्टार्ट हो जाएगा। तो सर यहाँ पे सर दिन के दिन की एक मांग है सर, ये तो पदाधिक एक्सप्रेस है, यहाँ पे सर विवेक एक्सप्रेस जाती है और भी सर विभिन्न ट्रेन जाती है सर। प्लेटफॉर्म जो बड़ा है वो खाली एक ट्रेन के लिए नहीं है, जितनी भी लंबी दूरी की ट्रेन है, रिक्वायरमेंट होगी, डिमांड होगी, एमपी साहब का साथ होगा तो सारी ट्रेन। सबका नाम डेजिग्नेशन जी, सबका नाम डेजिग्नेशन अमरजीत गौतम डीआरएम अलीपुरद्वार। धन्यवाद सर। আমি তো অলরেডি বলে দিয়েছি, তবুও খুব তাড়াতাড়ি এটা কাজ শুরু হয়ে যাচ্ছে। কাজ শুরু হয়ে গেলে প্ল্যাটফর্ম এক্সটেনশন একবার হয়ে গেলে আমাদের এক্সপ্রেস দাঁড়াবে। তো জয়ন্ত কবে থেকে কাজ শুরু হবে? কাজ আশা করছি 15 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। ডিআরএম সাহেব ভালো বলবেন। তা 15 দিন শুরু হলে তাহলে নেক্সট 6-7 মাস। वर्क हैज बीन अवॉर्डेड, उसके তাও बाद কতদিন লাগবে জয়ন্ত দার? আমার মনে হয় ম্যাক্সিমাম হলে 8-9 মাস 10 মাস। জয়ন্ত দা, এটা কি লোকসভার চমক নাকি? আমি লোকসভা চমকের জন্য আসি না, এটা কয়েকবার এলাম। আমি আমার কাজ করতে থাকি লোকসভায়। আমি যে দাঁড়াবো তার কোনো ইয়ে আছে? অবশ্য আমার পার্টি দাঁড়াবে, কিন্তু ঠিকই কাজ করলে তো মানুষ এমনিই ভোট দেবে। না তাও কি মনে হচ্ছে চমক লোকসভার? নো নট চমক। ধন্যবাদ আমার জয়ন্ত। এই অন্যান্য কাজ তো এতদিন ধরে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, এর সম্বন্ধে যখন রিকোয়েস্ট এসেছিল তখন আমি অনেক আধিকারিকের সাথে যোগাযোগ করি, অনেক আধিকারিক, আমি বলছি না কোনো স্পেসিফিক ডিপার্টমেন্ট। সত্যি একটু কঠিন হয়েছে। শেষ পর্যন্ত আমাকে সর্বোচ্চ লেভেলে বিদেশ সচিব পর্যায়ে আমাকে কথা বলতে হয়েছে, এবং তিনি আমাকে খুব বলেছেন, স্যার আমি আছি, ইমিডিয়েটলি করার ব্যবস্থা করছি। উনি বাংলাদেশ হাই কমিশনের সাথে কথা বলার আমি বললাম তো 2 দিনের মধ্যে ওনার লেখাগুলো আমার কাছে, মেসেজগুলো এখনও আছে, আমি ডিসক্লোজ করতে চাই না, ইন্টারনাল মেসেজ দেখে নিতে পারেন। তো তাতে বলছেন আপনি স্যার চিন্তা করবেন না, ওটা আমি পার্সোনালি দেখছি, আপনার চিন্তা করতে হবে। তা আজকে কি আপনি ওর বাড়ি যাবেন? ওর বাড়িতে যাচ্ছি। তা ওই যে বাংলাদেশ থেকে ফিরে আসছে, কেমন লাগছে আমাকে আজকে? ভীষণ আনন্দ মানে কি, সে আবার বাইদা ভাই একটু বলতে হয়, সে আবার কিন্তু আমার দুঃসম্পর্কীয় রিলেটিভ। হ্যাঁ, দুঃসম্পর্কীয় রিলেটিভ। সে মামা আমাকে ফোন করে, মামা আমার কাছে লোক পাঠায়, ফোন করে, বলে ইমিডিয়েটলি দেখো ভাগনা, চেষ্টা করো। আর মামাকে আপনারা সবাই চেনেন, মৃত্যুঞ্জয় সিংহ সরকার। হ্যাঁ, উনি আমার মামা অ্যাকচুয়ালি। মামা আমাকে বলেন যে এটা দেখতে হবে, আমি জানতাম না, তখন ওরা আমার সাথে যোগাযোগ করে আজকে যাত্রা বাড়ি আছেন জয়ন্ত দা? ও বাড়ি যাচ্ছেন? ওর বাড়িতে এক্ষুনি যাচ্ছে। ধন্যবাদ। আমাদের